আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জিমেইলের প্রফেশনাল সিগনেচার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই শিখব। আপনি যদি স্টুডেন্ট, টিচার বা আপনি জব করেন বা নতুন জব করতে চাচ্ছেন, সকলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। কেন? আপনি হয়তো প্রতিদিন হাজারটা ইমেইল সেন্ড করতে পারেন, কিন্তু প্রতিবার কি আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন লিখে দিবেন? মোটেও না। আপনি সিগনেচার একটা ক্রিয়েট করে রাখবেন এবং যতবার আপনি ইমেইল সেন্ড করবেন প্রত্যেকটা ইমেইলের সাথে আপনার সিগনেচারটা চলে যাবে। সেখানে আপনি এরকম একটা স্মার্ট সিগনেচার ক্রিয়েট করতে পারেন। সেখানে আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, আপনার টেলিফোন নাম্বার থাকবে, আপনার ওয়েবসাইট থাকলে থাকবে এবং আপনার সোশ্যাল লিঙ্কগুলোও থাকবে। সাথে আপনার একটা ইমেজ থাকবে, বা আপনি যেভাবে ডিজাইন করতে পারেন। আমি একটা ডিজাইন দেখাবো, ওটা থেকে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সিগনেচার ক্রিয়েট করতে হয় কিভাবে আমরা শিখে আসি। এই মেইলে একটা জিমেইল সিগনেচার ক্রিয়েট করব। এই মেইলে কোনো সিগনেচার ক্রিয়েট করা নাই। আমরা কম্পোজে ক্লিক করলে দেখেন এখানে কোনো সিগনেচার ক্রিয়েট করা নেই। তো আমরা এটাতে জিমেইল সিগনেচার ক্রিয়েট করে শিখব। তো প্রথমে আমি এখান থেকে সেটিংয়ে যাচ্ছি। সেটিং থেকে সি অল সেটিংয়ে যাওয়ার পর আমরা জেনারেল অপশনে থেকে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করতে করতে দেখেন এখানে সিগনেচার নামে একটা কলাম পাওয়া গেছে। তো এইখানে আমরা এখানে নো সিগনেচার, মানে আমাদের কোনো সিগনেচার এখনও ক্রিয়েট করা হয়নি। তো আমরা নিউ একটা সিগনেচার ক্রিয়েট করি। তো এখানে আমরা নাম দেই প্রভাত 1 ক্রিয়েট। এখন এখানে আমরা কিছু একটা লিখি। ধরেন আমরা লিখলাম তো এটা দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারবো। আমি প্রভাত নামটা একটু ক্যাপিটাল করে দেব, তো আমি একটু লার্জ করে দিলাম, আমি একটু বোল্ড করে দিলাম, এটাকেও আমি একটু বোল্ড করে দিলাম। এটার ফন্ট সাইজটা, ফন্ট ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম, এটা করে দিলাম। এটা হচ্ছে নর্মাল সিগনেচার যেভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটা নর্মাল সিগনেচার। তো এটাকে আমরা এভাবে রেখে, বা আমরা এগুলাও চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি আমরা চাইলে। তো আমরা কালার একটার চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিলাম। আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, আমরা চাইলে ইটালিক করে দিতে পারি। তো এটাকে আমরা এখন সেভ করব। তো এখানে দেখেন ফর নিউ ইমেইল ইউজ, আপনি যখন প্রথম নতুন ইমেইল লিখতে যাবেন তখন কি সিগনেচারটা আপনাকে কোন সিগনেচারটা আপনাকে দেখাবে। আপনি একাধিক সিগনেচার ক্রিয়েট করে রাখতে পারেন। তো আমাদের এখানে একটা ক্রিয়েট করা আছে, এই জন্য আমাদের একটা দেখাচ্ছে। তো আমি প্রভাত সেট করে দিলাম। এখানে আপনাদের বলা হচ্ছে অন রিপ্লাই অর ফরওয়ার্ড, আপনি কোনো মেইল পাওয়ার পর যখন এটাকে রিপ্লাই করবেন বা ফরওয়ার্ড করবেন তখন আপনার কোন মেইলটা দেখাবে। তো আমরা এখানে লিখে দিলাম হ্যাঁ প্রভাত 1ই দেখাবে। ওকে, আমরা এবার নিচের দিকে আসলাম এবং সেভ চেঞ্জে ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমাদেরকে আবার ইনবক্স হোমে নিয়ে যাবে। হোমে নিয়ে যাওয়ার পর আমরা এখানে কম্পোজে যদি ক্লিক করি, এখন দেখেন আমাদের এখানে একটা সিগনেচার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক ওই সিগনেচারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি বারবার যত এটা কেটে দিলাম, আমি আবারও নতুন একটা ইমেল কম্পোজ করব, সেখানেও কিন্তু এটা চলে আসছে, মানে এটা থেকে যাবে। এখন আমরা দেখব প্রফেশনাল একটা, মানে প্রফেশনাল মানের হাই কোয়ালিটির একটা সিগনেচার কিভাবে আপনি ক্রিয়েট করবেন। তো আমি প্রথমে আবার সিগনেচারে যাচ্ছি, সি অল সেটিং, জেনারেল অপশনে থেকে আমি আগের অবস্থানে যাচ্ছি। এখানে এসে আমি ক্রিয়েট নিউ, আমি নতুন আর একটা ক্রিয়েট করব। তো এটা হচ্ছে প্রফেশনাল সিগনেচার ক্রিয়েট, একটা নাম দিলাম আর কি। এটা এখন এখানে ব্ল্যাঙ্ক, কিছু নেই। তো আমরা এখানে ডিজাইনটা মূলত করব না, আমরা অন্য একটা জায়গায় ডিজাইন করব। কোথায় চলুন, এখানে দেখেন রাইট সাইডে 3টা ডট আছে, এখানে গিয়ে আপনি ড্রাইভে যাবেন। আপনি কিন্তু এমএস ওয়ার্ডেও এই ডিজাইনটা করতে পারেন, কিন্তু আমি এমএস ওয়ার্ডে যাচ্ছি না, আমি এখান থেকে করে নিচ্ছি। তো গুগল ড্রাইভে যাওয়ার পর আমি নিয়ে যাব, আমি একটা গুগল ডক্স নেব, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখন আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই
আমি ডিজাইনটা করব, ডিজাইনটা করে ওখানে দিয়ে দেব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ইনসার্টে যাব। ফার্স্ট ইনসার্টে গিয়ে আমি একটা টেবিল নেব। আমি 2 কলামের 1 রো 2 কলামের একটা টেবিল নিলাম। এখন আপনি লক্ষ্য করে দেখেন যে এইখানে আমি যেই ইমেজটা নিয়েছি সেই ইমেজটা কিন্তু রাউন্ড করা, রাউন্ড শেপ। এখন আপনার রাউন্ড করার জন্য হয়তো বা ফটোশপ লাগতে পারে, ইলাস্ট্রেটর লাগতে পারে, কিন্তু আপনি এই ঝামেলায় কেন যাবেন? আপনাকে অনলাইনে একটা সলিউশন দিচ্ছি, সেখান থেকে আপনি খুব সহজে এটা করে নিতে পারবেন। তো এটার জন্য কি করবেন, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এটা আমি আপনাকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। imageonline.co, not com, co, imageonline.co, এন্টার। এখানে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইট এখানে প্রথম যেই ইমেজ ফিল্টার্স লেখা আছে এইখানে আপনি ডাউন অ্যারোতে ক্লিক করবেন। এরপর হচ্ছে ক্রপ ইমেজ, সার্কেল ক্রপ। তো আমি সার্কেল চাচ্ছি, তো আমি সার্কেলে ক্লিক করলাম। হ্যাঁ, সার্কেলে ক্লিক করার পর তো এইরকম একটা ইমেজও যদি দেই আমাকে এরকম সার্কেল করে দেবে, এটা দেখাই দিচ্ছে। তো আমি সিলেক্ট ইমেজে গেলাম। সিলেক্ট ইমেজ থেকে আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ নিচ্ছি। আমি ডেস্কটপে একটা ইমেজ রেখেছি, ওইটা নিচ্ছি। সরি, ডেস্কটপে যাচ্ছি, আমি এই ইমেজটা নিলাম। এখন এই ইমেজটাকে আমি সার্কেল করব। আমি আমার ইচ্ছা মতো পজিশন সেট করে নিচ্ছি। আমি হ্যাঁ এইটুক চাচ্ছি। ওকে, একটু নিচে আসি। আচ্ছা, আমি ইমেজটা এই পর্যন্ত নিলাম। হ্যাঁ, ওকে, এবার একটু নিচের দিকে আসি। হ্যাঁ, ক্রপ সার্কেল, সার্কেল ক্রপ হয়ে গেলে এখন ডাউনলোড ইমেজ, একদম সিম্পল। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে আর দরকার নেই। তো আমরা এখন আমাদের ওয়ার্ড ডকুমেন্টে আসি। এখানে আমরা একটা ইমেজ, ওই ইমেজটাকে আমরা এখানে ইনসার্ট করব। তো ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এটাকে আমরা রাখলাম ডাউনলোডের ভিতরে। হ্যাঁ, ডাউনলোড এটা আছে। আমরা এখানে খুঁজে দেখি। হ্যাঁ, এই দেখেন সার্কেল ক্রপ, এটা বর্তমানে যেটা আমি নিলাম, এটা সিলেক্ট ওপেন। ওকে, এটা কিন্তু ইমেজটা চলে আসছে। এখন এটাকে আমরা রিসাইজ করব। এখানে ক্লিক করে আমরা ইচ্ছা মতো রিসাইজ করব, আমরা যতটুকু চাই ঠিক ততটুকুই আমরা নেব। দ্যাটস পারফেক্ট। অ্যান্ড দেন এটাকে আমরা মাঝখানের রোটাকে আমরা এইদিকে সরিয়ে নিয়ে আসবো, ইমেজের কাছে নিয়ে আসবো। আমরা যতটা পারি কম জায়গায় কাজ করব। হ্যাঁ, এখন এইখানে আমরা কি করব, এইখানে আমরা নামটা দেই। একটা ওয়েবসাইট দিয়ে দিই, আমার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এটাকে আমি লিঙ্ক আপ করে দিই যাতে এটাতে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায়। অ্যাপ্লাই। আচ্ছা, এখানে আমাকে আমি ডট দেওয়ার পরিবর্তে কমা দিয়েছিলাম, এই জন্য নেয়নি। হ্যাঁ, অ্যাপ্লাই। হ্যাঁ, এটা নিয়েছে এবং আন্ডারলাইন হয়েছে। এটাকে আমি মার্ক করে আন্ডারলাইনটা উঠিয়ে দিচ্ছি। এই যে আন্ডারলাইন, ক্লিক করলাম, আন্ডারলাইন উঠে গেল। এখন এখানে আমার দরকার হচ্ছে কয়েকটা সোশিয়াল আইকন। তো এখানে একটা হরাইজন্টাল, যদি ভার্টিক্যাল একটা, না হরাইজন্টাল একটা দাগ হইলে বোধহয় ভালো লাগবে। তো চলুন তো দেখি, ওটা নিয়ে নিই। একটা হরাইজন্টাল লাইন নিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে। আপনি আপনার মতো সুন্দর করে ডিজাইন করে নেবেন, আমি সিস্টেমটা শুধু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সোশিয়াল আইকন নেব। তো সোশিয়াল আইকনগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিছি, আপনাদেরকে আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সবগুলো একসাথে ডাউনলোড করে নেবেন। এটার জন্য হ্যারাসমেন্ট হতে হবে না, আমি আপনাদেরকে সোশিয়াল লিঙ্কগুলো দিয়ে দেবো।
খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে এগুলা। ফেসবুক নিচ্ছি আমি, লিঙ্কডইন নিচ্ছি, টুইটার নিচ্ছি, ইউটিউব নিচ্ছি। আমি 4টা নিলাম। সবগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এগুলো আমরা একটু সাইজ ছোট বড় করে নিই। আমি আরেকটু ছোট করে নিচ্ছি, এত বড় আমার কোনো দরকার নেই। আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি একটু তাড়াহুড়া করে করতেছি, আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে করবেন, কারণ একবারই তো আপনারা বানাবেন, তাই না? আমি ভিডিও সংক্ষেপ করার জন্য ছোট করতেছি। এটাকে আমি একটা ছোট করে নিলাম। হ্যাঁ, এখন এটাকে আপনি লিঙ্ক আপ করে দেন। আপনি কোনো একটা আইকনের উপর রাইট ক্লিক করেন, অ্যান্ড দেন এখানে লিঙ্ক, এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেবেন, আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আমি কোনো লিঙ্ক দিচ্ছি না, আমি জাস্ট ক্লিকেবল করার জন্য হ্যাশ দিচ্ছি। তো আপনি এখানে ক্লিক করার জন্য আপনার লিঙ্কটা অবশ্যই এখানে পেস্ট করে দিবেন। এখন এগুলোর ফন্ট আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমরা নামের ফন্টটাকে চেঞ্জ করে নিই, এটাকে একটু সাইজে বড় করে দিলাম। হ্যাঁ, এবার আমরা এটার ফন্টটাও চেঞ্জ করে নিলাম। ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দিই, এটার ফন্টটাও চেঞ্জ করে নেই। আমাদের নাম্বারটা একটু বোল্ড করে নিলাম। আমাদের ওয়েবসাইটের ফন্টটা একটু চেঞ্জ করে নেই। ফন্ট সাইজ চেঞ্জ করার কোনো দরকার নেই। আমি এটাকে একটু বোল্ড করে দিই, একটু ইটালিক করে দিলাম। সুন্দর, এটা একটু বড় করে দিলেই হয়ে যাবে। ওকে, এখন মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের এই যে চারপাশে যে বর্ডারটা, এটাকে আমরা রিমুভ করব কিভাবে? আমি প্রত্যেকটা বর্ডারের উপরে ক্লিক করব, অ্যান্ড এইখানে দেখেন বর্ডার উইথ দেওয়ার একটা জায়গা, এইখানে আমরা ক্লিক করে 0 করে দেব। তো এখানে নেই, তো এটাকে সেমভাবে আমরা প্রত্যেকটা বর্ডার 0 করে দিয়ে এটাকে আমরা ভ্যানিশ করে দেব। বর্ডার উইথ 0, তার মানে এটা ভ্যানিশ। মাঝখানে এটা আমরা রাখবো। তো এটার একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা আমি দিচ্ছি, হ্যাঁ, এরকম। ওকে, মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে মার্ক করব, অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা রাইট ক্লিক করে আপনি কপি করলেন। কপি করার পর আমরা আমাদের জিমেইলের এই সেটিংয়ে আসবো, এবং এখানে এসে দুইটা এন্টার করব, কারণ আমি একটু নিচের দিকে চাচ্ছি সিগনেচার। এবার কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক অ্যান্ড পেস্ট। ওকে, আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে। এইবার আমরা এইখানে এসে আমরা দেখিয়ে দেব, ফর নিউ ইমেইলে আমরা দেখিয়ে দেব যে আমি যখন নতুন কোনো ইমেইল সেন্ড লিখতে যাব তখন যেন আমাকে প্রফেশনাল সিগনেচারটা বারবার দেখায়। ওকে, আর যখন আমি ফরওয়ার্ড বা রিপ্লাই করব তখন আমার নর্মাল ইমেইলটা দেখালেই চলবে। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ এজ করে দিচ্ছি। এবার আমাদের ইনবক্স হোমে নিয়ে যাবে। এখন আমি এটাকে কম্পোজ করি। দেখেন আমাদের এইখানে কিন্তু আমাদের সিগনেচারটা চলে আসছে। এখন আপনি যতবার যাবেন, আমি ক্রস করে দিয়ে আবারও যাচ্ছি, আবারও আমাদের জিমেইল সিগনেচার চলে আসছে। তো আপনি যতবার ইমেইল লিখতে যাবেন, যতবার ইমেইল সেন্ড করতে যাবেন, ততবার এই সিগনেচারটা অটোমেটিক চলে যাবে। আপনার আর বারবার ডেজিগনেশন, নেম এগুলো কিছু লিখতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যাতে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপনি আপডেট পেতে থাকেন। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।